আল্লাহ রাসূল সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, কিন্তু পিছন দিক দিয়ে আবার সুরাকা রাসূলুল্লাহর উপর আক্রমণ করার জন্য অগ্রসর হতে লাগলো। এরপরে তার উটের পা আরো অর্ধেক ডেবে গেছে। এভাবে তিনবার পর্যন্ত আল্লাহ রাসূল সুরাকাকে এই বিপদ থেকে উদ্ধার করেছেন। তৃতীয়বারে সুরাকাকে রাসূলুল্লাহ বললেন, সুরাকা আর কত এইভাবে আল্লাহর সাথে নাফরমানি করবা? তিনবার তুমি বিপদে পড়ে গেছো। তুমি যে লাল উটের আশায় আমাকে হত্যা করার জন্য এসেছো, তারা কিন্তু তোমাকে দেখে নাই। তুমি কিন্তু এখন আমার কবজায়। ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারা যায়, কিন্তু আমি রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত হয়ে প্রেরিত হয়েছি, সেটা আমি করব না। সুরাকা, যাদের কথা শুননা তুমি আমার পিছনে লেগেছো, তারা এখন তোমার বিপদে নাই, তোমার পাশে নাই। আমার ভাইয়েরা, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। যাদের কথা শুনে যুবকেরা মানুষ হত্যা করো, চুরি করো, ডাকাতি করো, যাদের শেল্টার পাইয়া মানুষের উপর জুলুম করো, নির্যাতন করো, যখন বিপদে পড়ে যাইবা তারা কিন্তু লন্ডন আমেরিকা পড়ে থাকবে, আপনি কিন্তু জেলে পয়সা মরবেন। কথা ঠিক কিনা? রাসূলুল্লাহর জীবনে এগুলো আমাদের শিক্ষা দিয়ে দেখেন। আদর্শ কাকে বলে? আল্লাহ রাসূল বলেন, সুরাকা, এই যে বিপদে পড়ে গেছো, এত এই রাতের বেলা এমন বিপদে পড়েছো, তোমার লিডাররা যারা তোমাদেরকে হুকুম করছে তারা নাই। ও সুরাকা, এখনো কি তোমার মনের মধ্যে বুঝ আসে না আমি কে? সুরাকা এবার আল্লাহ রাসূলের উত্তম আদর্শ দেখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আদর্শ যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, জোর জবরদস্তি করে কাউকে মুসলমান বানানো হয় নাই। আল্লাহ রাসূলের আদর্শের মাধ্যমেই ইসলাম পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে পড়েছে। যারা মুসলমান তারা যদি আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ করে, ওই যে একটু আগে বললাম, মুসলমানেরা মুসলমানের দোকানে সদাই না কিনা হিন্দুর দোকানে কেন কিনা? ওই মুসলমানের চরিত্র রাসূলুল্লাহর চরিত্রের সাথে মিল নাই। ব্যবসার মধ্যে সে দুই নম্বরে কাজ করে, সে ভেজাল জিনিস দেয়, সে দাম বেশি রাখে, ন্যায্য দাম রাখে না, সে ওজনে কম দেয়। এই কারণেই তো ভালো মুসলমান হইলেও তার কাছে মানুষ যাইতে চায় না, তার একটা গালি দিয়ে আনা করে, যাও দিয়ে একটা যায় ঠিক কাজ আয়, বাকি আনা লাগে না, দেখলে জাতি ভাই দিব তো, এই জন্য তার কাছে যা। ইসলাম বলে আদর্শ যদি ঠিক হয়ে যায়, এই আদর্শের মাধ্যমে আল্লাহ তাআলা তার ব্যবসায় বরকত দেন।